ইউসুফ আলাইহিস সালাম তো অপরাধী নয়, অপবাদী ছিলেন। বের হয়ে এলেন, জাতিকে আসন্ন দুর্ভিক্ষ থেকে মুক্ত করার জন্য দুটি ফর্মুলা তিনি দিলেন। কয়টা ফর্মুলা? প্রথম ফর্মুলা হলো এই 8 বছর 7 বছর জাতির জন্য সুষ্ঠু জ্ঞানপূর্ণ পরিকল্পনা গ্রহণ করতে হবে, আর পরবর্তী 7 বছর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চরিত্রবান লোক দিয়ে চালাইতে হবে। কেন চরিত্রহীন লোক দিয়ে যতই বুদ্ধিমান হোক, চরিত্রহীন লোক দিয়ে যদি এটা চালাইতে যান, তাহলে একজনের বেড়া ক্ষেত হইছে খুব সুন্দর, পটল লাগাইছে, কুমড়া লাগাইছে, বেগুন লাগাইছে, শাক লাগাইছে, বরবটি লাগাইছে, খুব সুন্দর ক্ষেত হইছে। লোকেরা বলল ভাই একটু বেড়া দাও। লোকটা বেড়া দিয়া সপ্তাহখানিক পরে এসে দেখলো বেড়া আছে কিন্তু ক্ষেত নাই। কি আছে কি নাই? শেষে চিন্তা করলো গেল কই? লোকেরা কয় ভাই যে বেড়া দিছিল ক্ষেত বাঁচাইতে, বেড়া নিজেই তোমার ক্ষেত খাইয়া ফেলছে। এখন চরিত্রহীন লোক যত বড় জ্ঞানী বুদ্ধিজীবী বুদ্ধিমান হোক, ওদেরকে যদি কোনো দায়িত্ব দেন, তাহলে ওই যে ব্রিটিশ পিরিয়ডে বাংলা প্রবাদ পড়ছিলাম পুকুর চুরি, ওরা পুকুর চুরি না পারলে সাগর চুরি করে ফেলবে। আর অভাবের চোর ভয়ঙ্কর না, স্বভাবের চোর ভয়ঙ্কর। এই জন্য আমি একটা বক্তব্য রেখেছিলাম, ইউটিউবে আসছে, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের সময় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তিনি ঘোষণা দিয়েছিলেন, বিভিন্ন প্রভিন্সের ভাইসরয়দেরকে জানিয়ে দিয়েছিলেন, আজকে থেকে চুরি করলে সাথে সাথে তার হাত কাটিও না, ইনভেস্টিগেশন করিও। লোকেরা বলল হুজুর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর বিধান আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন নাউযুবিল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম লঙ্ঘন করা, উল্টায় দেওয়া, স্থগিত করার ক্ষমতা কারো? আল্লাহর হুকুম শিরোধার্য। তবে ইনভেস্টিগেশন করো। এখন দুর্ভিক্ষে পেটের দায় কেউ চুরি করতে পারে, সেই জন্য সাথে সাথে হাতটা কাটতে আমি কি করছি? নিষেধ করেছি। দেখা গেল ঠিকই কথা, অনেকের ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা গুলো কান্দে, বউয়ের পরনে কাপড় নাই। কেউ চুরি করলো, রাষ্ট্রের বাইতুল মাল থেকে তাকে কিছু সম্পদ দিয়ে দেওয়া হলো, তওবা পড়ায় বিদায় দেওয়া হলো। ভাইরা, অভাবে চোর খারাপ নয়, কিন্তু স্বভাবের কারণে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে, পাচার করে, একটা প্রকল্প দেখাইয়া পুরো প্রকল্পটারে পেটের ভিতরে কলমের খোসায় গায়েব করে দেয়, ওরা অভাবের চোর না স্বভাবের চোর? তাহলে কি মনে হয় আপনাদের কাছে, অভাবের চোর খারাপ না স্বভাবের চোর খারাপ? স্বভাবের চোর খারাপ। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশাকে, সম্রাটকে একটা পরামর্শ দিলেন যে আপনি আশঙ্কা করছেন আর আল্লাহ আপনার স্বপ্ন দেখাইছে দেশে আপনার দুর্ভিক্ষ আসবে, দুইটা কাজ করেন, জ্ঞানী লোকদেরকে দিয়ে জাতিকে সেভ করার পরিকল্পনা করেন, আর চরিত্রবান দিয়ে সেটা পরিচালনা করেন। চরিত্রহীন নাট বল্টু ছাড়া লোকদেরকে দিয়ে যদি করান, তাহলে পুরো প্রকল্পটাই গায়েব করে দেবে। বন্ধুরা আমার, আসুন, কোরআনুল কারীমের সাবজেক্ট হলো ইনসান। এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ধারণা দেয় না।